আরও জানাবো, দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাপনের চেষ্টা হচ্ছে বললেন রুহুল কবির রিজভী। জানাবো, শেখ হাসিনার সেই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে। এদিকে আওয়ামী লীগের 6 নেতার জামিনে আদালতে ছাত্র জনতার বিক্ষোভ। এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে বিএফআইইউ। জানাবো, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। এবং সর্বশেষ জানাবো, দুপুরের মধ্যে যে 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাপনের চেষ্টা হচ্ছে বলছেন রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাপনের চেষ্টা হচ্ছে বলছেন রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাপনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসর এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে রোববার বিকালে যশোরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেলেও অনেকে ঘাপটি মেরে আছেন। ঘাপটি মেরে থাকাদের কাছে আছে অনেক কালো টাকা। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছে 18,35,000 কোটি টাকা। টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্যে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদী দোসররা। দাপুকু মন্দিরে উড়ু চিঠি প্রসঙ্গে টেনে তিনি বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছেন তিনি। শেখ হাসিনা বিচার বিভাগকে জল্লাদখানা তৈরি করেছেন মন্তব্য করে তিনি আরো বলেন, বিচার বিভাগ ছিল শেখ হাসিনার জল্লাদখানা, কসাইখানা। বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য শেখ হাসিনার মন মতো ব্যক্তিদের বিচারপতি বানিয়েছিলেন। এই কসাইখানা ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগের সরকাররা রয়েছে, তারা এখনো কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটবিহীন নির্বাচনের কোনো জনপ্রতিনিধিকে দেশের মানুষ দেখতে চায় না। ইউপি চেয়ারম্যান মেম্বারদের এখনো ক্ষমতায় রেখেছেন কেন? এরাই তো বড় ফাঁসিবাদের দোসর। এরাই এলাকার সন্ত্রাসী গুন্ডা পান্ডা। এই গুন্ডা পান্ডা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার সেই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে। শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে বাংলাদেশে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী পদে বহাল থাকা না থাকা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না আসায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি এক মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে তিনি অবগত ছিলেন না। তখন সেনানিবাসে কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করছিলেন তিনি। তখন তাকে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন। এই বক্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ একটি পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশে সেনা প্রশাসন বা বিমান বাহিনী তাকে দেশ ছাড়ার অনুমতি দিতে পারে না। প্রতিবেদনটিতে বলা হয়, এদিকে ভারতে আশ্রিত শেখ হাসিনার কূটনৈতিক ভিসার মেয়াদ 45 দিন শেষ হয়েছে। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি ভারতে অবস্থান করবেন বলে আগে থেকেই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দিল্লির সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতীয় রাজনৈতিক মহলে পূর্ণ সমর্থন রয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি টেলিফোন কথোপকথনে হাসিনাকে বলতে শোনা গেছে, আমি পদত্যাগ করিনি। বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে দেশ ছেড়েছি। আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলছেন, যদি তিনি পদত্যাগ না করে থাকেন তাহলে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? প্রশ্ন আরও জটিল হয়েছে বিমান বাহিনীর ফ্লাইট রিপোর্ট ফাঁস হওয়ার পর। শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমান 5 আগস্ট দুপুর 3:11 ঢাকার সেনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় ঢাকার গণভবনে ছাত্র জনতার দখল চলছিল এবং শেখ হাসিনা ঢাকাতেই ছিলেন। সেনা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে ভারতে পাঠানো হয়। তবে হাসিনার দেশত্যাগের অনুমতি কার নির্দেশে দেওয়া হয়েছে তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, তিনি এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না। সেনা প্রশাসনের ভাষ্য মতে শেখ হাসিনাকে বহনকারী বিমানটির ট্রান্সপন্ডার ঢাকা থেকে দিল্লি যাওয়ার পথে বন্ধ রাখা হয়েছিল। এই ব্যবস্থা সাধারণত তখনই নেওয়া হয় যখন উড্ডয়মান কোনো বিমান নিরাপত্তা ঝুঁকিতে থাকে। এমনকি তার বিমানটির উড়াল পথ পরিবর্তন করা হয়েছিল। ঢাকায় আকাশ
বিমান পেরিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার উপর দিয়ে দ্রুত ভারতের সীমানায় প্রবেশ করার জন্য এটি করা হয়। তবে বড় প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনা যদি সত্যিই পদত্যাগ করে থাকেন তাহলে তার দেশ ত্যাগের অনুমতি কে দিল? সেনাপ্রধান যদি এ বিষয়ে অবগত না থাকেন তাহলে কার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হলো? আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার পদত্যাগপত্রটি সম্পূর্ণ ভুয়া। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানা যায়নি। আওয়ামী লীগের 6 নেতার জামিন, আদালতে ছাত্র জনতার বিক্ষোভ। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তানজিম হোসেন জনিকে হত্যার চেষ্টার মামলায় আওয়ামী লীগের নেতা 3 কাউন্সিলরকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে র্যাব। রোববার তাদের 3 জন সহ মোট 6 জন আসামিকে জামিন দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত। এ ঘটনায় শহরে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্র জনতা। তাৎক্ষণিক কুচ চত্বরে জড়ো হয়ে তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবি করেন তারা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র জনতা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভে ছাত্র জনতা, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ 3 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জামিন পাওয়া 3 কাউন্সিলর হলেন কুষ্টিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সাইফুল হক মুরাদ, 6 নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম নজু ও 11 নম্বর ওয়ার্ডের আনিস কুরাইশ। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, তাদের জামিন বাতিল, বিচারক মাহমুদা সুলতানাকে প্রত্যাহার, আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার মামলায় সব আসামির শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্দোলনকারীকে হত্যা চেষ্টার মামলায় আসামিকে জামিন দিয়েছেন আওয়ামী লীগের পরিবারের বিচারক মাহমুদা সুলতানা। তিনি আওয়ামী লীগের খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন। দুপুরের মধ্যে যে 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এর মধ্যে 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া হয় 1 নম্বর সতর্কবার্তা। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সাক্ষাৎ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে বিএফআইইউ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসেবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে। ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসেবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে, এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিএফআইইউ। এর আগে গত 27 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চাইছে বিএফআইইউ। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে সম্পর্কেও জানা যায়নি।